ঘরে ঘরে খোঁজ নাও, কে আল্লাহর নাম বলে, কে আল্লাহর আইন প্রতিষ্ঠা করার কথা বলে, কে আল্লাহর আইনের কথা বলে। এই সমস্ত আলেমদের ধরো, এদেরকে জেল দাও, জুলুম দাও, ফাঁসি দাও, হত্যা করো, নির্বিচারে হত্যা করো, দুনিয়া থেকে বিদায় করে দাও। একটা একটা করতে করতে 10 বছরে ফেরাউন হামানের বুদ্ধি মোতাবেক ফেরাউন 10টা বছরের রাজত্ব পরিচালনা করার পরে 10 বছরের মধ্যে দেশটা থেকে মিশরের মানে থেকে আলেম শূন্য বানায় দিল, মিশরটাকে আলেম শূন্য বানায় দিল। আলেম ওলামা মিশরের মানেদের একটাও থাকলো না, সব আলেম দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিল। তারপরে প্ল্যান হলো বাকি 10 বছর করলো কি, 10টা বছরে আল্লাহর নাম, কোরআনের নাম, আল্লাহর নাম, আল্লাহর বিধান নেওয়ার জন্য বই পুস্তকের মধ্যে ফেরাউন হাত লাগালো। কোন জায়গায় হাত দিল? শিক্ষা ব্যবস্থার মধ্যে হাত দিল। শিক্ষা বই পুস্তকের ভিতরে হাত দেওয়ার পরে বুঝালো বই পুস্তকের মধ্যে আল্লাহর নাম দেওয়া যাবে না। আমার ভাইরা, আমাদের কপাল বড় ভালো, কপাল বড় ভালো, কপাল বড় ভালো। আমাদের শিক্ষা ব্যবস্থা যেই দিকে যাচ্ছিল, একটা পুরাপুরি মূর্খ জাতি তৈরি হতে বেশি দিন লাগতো না। আমাদের পাছায় নাকি একটা থাকে, বান্দরের পাছায় কি থাকে, কথা কন না কেন? আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল বই পুস্তকের মধ্যে। কিছুদিন আগে শিক্ষা দেওয়া হয়েছিল বান্দরের মতো আমরা নাকি বান্দরের গোষ্ঠী ছিলাম, বান্দরের জাতি ছিলাম। আমাদের পাছার মধ্যে একটা লেজ ছিল, এই গাছ থেকে ওই গাছ থেকে লাফালাফি করতে নাকি লেজ খুলে আমরা মানুষ হয়ে গেছি। এটা কি পাগলও বিশ্বাস করবে? শুধু তা নয়, আমাদের বাচ্চাদেরকে, মুসলমানদের বাচ্চাদেরকে প্রায় 92 থেকে 96% মুসলমানের দেশ, মুসলমানদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছিল পাটা কেমন করে বলি দেয়, দুর্গার প্রসাদ কেমন করে খাওয়া লাগে, কালীর প্রসাদ কেমন করে খাওয়া লাগে, এই জিনিসগুলা মুসলমানদের বাচ্চা কাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছিল, মুসলমানদের বই পুস্তকের মধ্যে ঢুকে দেওয়া হয়েছিল। আপনারা কোন জায়গায় থাকেন ভাইরা? বাড়ির তো থাকিস বা তুই, মুসলমানদের বাচ্চা কাচ্চাদের জিনিসগুলো শিক্ষা দেওয়া হচ্ছিল। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের হিন্দু যে সমস্ত হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যে তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেয়, আমাদের কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই। কিন্তু আমাদের মুসলমানদের বাচ্চা কাচ্চাদেরকে কালীর বলি কেমন করে দেওয়া লাগে, পাটা কেমন করে বলি দেওয়া লাগবে, প্রসাদ কেমন করে খাওয়া লাগবে, এই জিনিসগুলো মুসলমানদের শেখানোর কোনো দরকার আছে? আল্লাহ জানাচ্ছেন, ওয়াইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়াইযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। এইরকম করতে করতে এক পর্যায়ে করলো কি, এই যে কোটা সিস্টেম, লক্ষ্য করেন, কান খুলে ওয়াজগুলো শুনে যান। আন্দোলন কিন্তু আমাদের বাচ্চারা সর্বপ্রথম আন্দোলন শুরু করেছিল, কোটা বিরোধী আন্দোলন, মনে না আপনাদের? এই চাকরিতে কোঠার সর্বপ্রথম দিয়েছিল হামানের বুদ্ধি মোতাবেক ফেরাউন, কিন্তু কোঠার চাকরিতে কোটার সিস্টেম চালু করে দিয়েছিল যাতে করে পুরুষ আর মহিলা যেন এক জায়গায় চাকরি করতে পারে। সিস্টেম ফেরাউনের বুদ্ধি মোতাবেক, হামানের বুদ্ধি মোতাবেক ফেরাউন করেছিল, যাতে করে কোঠা দেওয়ার কারণে মহিলারা যেন পুরুষের মধ্যে চাকরি করতে পারে। মহিলার পুরুষ যখন এক জায়গায় চাকরি করবে, এদিকে শয়তান কিন্তু ঘরের মধ্যে বসে থাকবে। শয়তান একটা সুন্দরী মহিলা যখন আপনার সাথে চাকরি বাকরি করবে, আপনি যত বড়ই পীর সাহেব হন না কেন তাকাবে। কথা কই না, আরে কথা কই না। যত বড় পীর সাহেব হন না কেন, সুন্দরী মহিলা যখন আপনার কলিগ হবে, সুন্দরী মহিলা যখন আপনার সাথে চাকরি করবে, চিন্তা করে একটু চান্স নিয়ে দেখি। কথা কন না কেন, কথা কন না কেন, ঠিক কিনা ভাই? কোটা সিস্টেম চালু করলো হামানের বুদ্ধি মোতাবেক, ফেরাউন কোটা সিস্টেম চালু করে দিয়েছিল। কোটা দিয়ে মহিলার পুরুষদেরকে এক জায়গায় চাকরি বাকরি করতে লেগে দিয়েছিল। এইরকম করে যখন 40টা বছর পার হয়ে গেছে, 40 বছর পরে যখন দেশের মধ্যে একটা অরাজকতা তৈরি হয়ে গেছে, মুসলমানদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে, মুসলমান আর মুসলমান এক জায়গায় থাকেনি, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় সেটকে চলে গেছে। এই সুযোগে
ফেরাউন হামান তখন ফেরাউনকে ডাক দেয়, বলে দোস্ত রে, এবার দেশের মধ্যে সব ফুলফিল হয়ে গেছে, এইবার তোমাকে একটা কাজ করা লাগবে, সেটা হলো তুমি এইবার একটা বারের জন্য ঘোষণা দিয়ে দাও, তোমার চাইতে বড় খোদা মিশরে একটাও নাই। খোদার জায়গায় যখন বসায় দিছে, ছোট্ট করে বলতেছে, বিরাট লম্বা ওয়াকিয়া, বিরাট বড় লম্বা ইতিহাস শর্ট করে আপনাদেরকে একটু উপস্থাপন করার চেষ্টা করছি প্রিয় ভাইয়েরা আমার। এবার যখন ফেরাউন যখন মিশরের রানিং খোদা হুজুর হয়ে বসে গেছে, ফেরাউন মিশরের কি হুজুর? বলেন 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 ফেরাউন যখন মিশরের খোদা হুজুরে বসে গেছে, ফেরাউন যখন খোদার চেয়ারে বসে গেছে, ফেরাউনকে যে খোদা বলে স্বীকৃতি দেবে না, ফেরাউনকে যে লোক খোদা বলে মানবে না, তাকে ধরো, মারো, জেল দাও, জুলুম দাও, হত্যা করে ফাঁসিতে একটা একটা করে বিদায় করে দাও। এই কার্যকলাপ ফেরাউন পরিচালনা করতে লাগলো। আমার প্রিয় ভাইরা আমার, আল্লাহ যখন দেখলেন ফেরাউন অত্যাচারের মাত্রা যখন দিন দিন বৃদ্ধি পেতে লাগলো, ফেরাউনের মাত্রা যখন অত্যাচারের মাত্রা যখন বেরিয়ে গেল, অনেক বেশি যখন হয়ে গেল, আমার আল্লাহ চাইলেন ফেরাউনের রাজত্ব আমি আল্লাহ রাখবো না। এই জন্য করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখাই দিলেন। ফেরাউন কিন্তু এখন বর্তমান মিশরের খোদা হুজুর। বলেন বলেন ফেরাউন বর্তমানে মিশরের রানিং খোদা হুজুর। ফেরাউন যখন মিশরের খোদা হুজুরের আবার বউ আছে, বউয়ের নাম ছিল আসিয়া। বউয়ের নাম কি? আল্লাহর বান্দী আসিয়ার ঈমান ছিল অত্যন্ত মজবুত, অত্যন্ত ছিল প্রস্তুত, অত্যন্ত ঈমান তার মজবুত ঈমান ছিল। আল্লাহর বান্দী আসিয়া এখানে যখন ফেরাউন যখন ঘুম পাড়তেছিল, এখন ঘুমের ভিতরে ফেরাউন স্বপ্ন যোগে লক্ষ্য করে দেখতেছে, আল্লাহ চাইলেন ফেরাউনের রাজত্ব আল্লাহ রাখবে না, ফেরাউনের ক্ষমতা আমার আল্লাহ রাখবে না। এই জন্য করে আমার আল্লাহ কোরআনে ইরশাদ করছেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আরেকটু জোরে সরে বলেন আল্লাহু আকবার। ভাইরা ফেরাউন যখন ঘুমিয়ে আছে, স্ত্রী কেনে ঘুমাচ্ছে, আসিয়া কেনে ঘুমাচ্ছে, আল্লাহর বান্দী আছে এখানে যখন ফেরাউন ঘুমাচ্ছিল, বউ কেনে যখন ফেরাউন ঘুমাচ্ছিল, ঘুমের ভিতরে যখন আমরা স্বপ্ন দেখে মনে করেন স্বপ্নের মধ্যে বাঘ দৌড়াচ্ছে, আমাদেরকে বাঘ ধাওয়া করতেছে, তখন কিন্তু ঘুমের মধ্যে শরীর ঘেমে যায়। আপনাদের বুঝি ঘামে না, তাহলে আমাদেরই ঘামে নাকি? ঘুমের ছুটে ওই স্বপ্নের চোটে গা ঘামে, অনেকে আবার ঘুমের মধ্যে ভয়ের ঠেলে আবার চিৎকার মারে, আরে কিনা। এবার যখন আসিয়ার সাথে যখন ফেরাউন নামক খোদা হুজুর ঘুমিয়ে আছে, ঘুমের ভিতরে ফেরাউন নামক খোদা হুজুর স্বপ্ন দেখতেছে, স্বপ্নের ভিতরে লক্ষ্য করে দেখলো প্যালেস্টাইন থেকে এক খণ্ড আগুন আসতেছে, ফিলিস্তিনের বুক চিরি এক খণ্ড আগুন আসতেছে। আগুন এসে ফেরাউনের রাজদরবার দাউ দাউ করে জ্বলতেছে, জ্বলতে 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 ফেরাউনের রাজদরবারে আগুন লেগেছে, রাজদরবারটা জ্বলতেছে, জ্বলতে জ্বলতে দাউ দাউ করে জ্বলতেছে। জ্বলতে জ্বলতে ফেরাউনের চেয়ার, যে চেয়ারে ফেরাউন বসে সে চেয়ারে লেগেছে আগুন, চেয়ার জ্বলতেছে। এবার চেয়ার জ্বলতে জ্বলতে ফেরাউনের বডির মধ্যে আগুন লেগেছে। এটা কিন্তু ফেরাউন স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন দেখতেছে। স্বপ্নের ভিতরে লক্ষ্য করে দেখতেছে প্যালেস্টাইন থেকে আগুন এসে তার গা পর্যন্ত জ্বালাচ্ছে, বডি জ্বালাই দিতেছে। ফেরাউন নামক খোদা হুজুর ঘুম থেকে জাগা পাওয়ার পরে আসিয়াকে ডাকতে বলে, আসিয়া রে, তুমি আমাকে এইরকম করে ধাক্কা মেরে খাটের নিচে ফেলাই দিলে কেন? কি হলো একটা বারের জন্য বলো। আসিয়া ডাকতে বলো, ও খোদা হুজুর। কি হুজুর? ও খোদা হুজুর, খোদা নিজেই যদি চিৎকার মারার বলতে থাকে, জ্বলে গেলাম রে, মরে গেলাম রে, পড়ে গেলাম রে, ছাই হয়ে গেলাম রে, বাঁচাও রে, বাঁচাও রে, বাঁচাও রে, খোদা নিজেই যদি বাঁচার জন্য আকতে কাকতে বিনতি করতে থাকে, তাহলে আমরা খোদার ছোট্ট ছোট্ট বান্দা বান্দিরা কার কাছে যাবো? ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন না তো? ঘড়ির কাটা কিন্তু 1:45 কাছাকাছি। আমার ওয়াজ শেষ করার কথা 12টা, এখন বাজতে যে একটা ওয়াজ আজকে এই পর্যন্তই থাক।
ভাইরা আমার, ফেরাউন নামক খোদা হুজুর কোন জায়গায় আছে? কথা কয় না বাড়ি। এই তোমরা কি খালি এমবি আর ফেসবুক গুতাগুতি করবা? তোমরা খালি ওই কাম নেই থাকো। ভাইরা আমার, আমি ফেরাউন নামক খোদা হুজুরকে খাটের তলা থেকে বের করবো, তার আগে একটা কন্ডিশন লাগাই দেই। যেহেতু আমাদের যুবক ছেলেরা, বাচ্চা 5 বানের যুবক ছেলেরা অত্যন্ত কষ্ট করে